হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব ইংলিশ গ্রামার ভেস রিডিং প্যাসেজ। এই ইংলিশ গ্রামার ভার্সেস রিডিং প্যাসেজে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেটি দেখব। কারণ আমরা সবসময় যেটি করি সেটি হলো আমরা এই গ্রামারটা বেশি পড়ি এবং এই রিডিং প্যাসেজে আমরা তেমন মনোযোগ দেই না। এই না দেওয়ার কারণে আমাদের এই ইংলিশ লেভেলটার কোনো পরিবর্তন হয় না। তো তোমার ইংলিশ যদি ভালো করতে চাও তাহলে তোমার কি করা উচিত এবং কিভাবে ইংলিশ পড়লে কিভাবে ইংরেজিটা কি পড়লে পড়লে তোমরা কি করতে পারবে খুব ভালোভাবে ইংরেজিটা বুঝতে পারবে। তো এটি আমি দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা সকলেই মনে করি আমরা যদি ভালো গ্রামার না জানি তাহলে আমরা ভালো ইংরেজি শিখতে পারবো না। কিন্তু আমাদের এই ভুলটার কারণে আমরা বছরের পর বছর ইংলিশ ভুল করে আসছি এবং যে কারণে আমাদের ইংলিশের লেভেলটা চেঞ্জ হয় না এবং আমরা এই রিডিং প্যাসেজটাকে এতটাই অবহেলা করি। প্রত্যেকটি ছাত্র বলে যে ভাইয়া আমি ইংরেজি খুব ভালো পড়তে পারি, কিন্তু কাউকে যদি বলা হয় যে তুমি এই বাক্যটার একটা অর্থ করে দাও, পড়ার পরে তারা আর সঠিক অর্থ করতে পারে না। তারা যতটুকু পারে হয় তারা গ্রামার দেখে বই দেখে মুখস্থ করে, অথবা কি করে তারা টুটাফাটা এবং ভাঙাচোরা অর্থ করে। আসলে ইংরেজি তোমার যদি বুঝতে চাও তাহলে প্রথম অবস্থায় তোমাকে কি করতে হবে, ইংলিশ সেন্টেন্সের মিনিং বুঝতে হবে। একটা ইংলিশ সেন্টেন্সের কি বুঝতে হবে, মিনিং বুঝতে হবে। তারপরে কি করতে হবে, দেখো একটা বাক্য যখন গঠন হয় সেখানে গ্রামারের নিয়মকে অনুসরণ করে বাক্য গঠন হয়। তাহলে বাক্য যদি গ্রামারের নিয়ম গঠন অনুসরণ করে হয়, তাহলে তোমরা কেন রিডিংটাকে বাদ দাও? রিডিংটা হলো তোমার গ্রামারের প্রয়োগ। গ্রামারের প্রয়োগটা হয় কোথায়? এই রিডিং এ এসে। আমরা যখন একটা কোনো কিছু লেখি তখন কিন্তু গ্রামারের প্রয়োগটা করি। কারণ গ্রামারের প্রয়োগটা যদি না করি আমাদের বাক্যটা কি হয় না, ঠিক হয় না। তাই ঠিক করার জন্য আমাদের গ্রামারের প্রয়োগটা করা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই বাক্যতে গ্রামার কিভাবে প্রয়োগ করা হয়েছে আমি তোমাদের খুব সুন্দর করে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা আসলে বুঝতে পারবে। দেখো এখানে বলা হয়েছে দ্য ইয়ং বয় কুইকলি রান টু দ্য স্কুল অ্যান্ড হি স্মাইলড। এবং সে কি আসলো, তার কি হলো এই কি এটি একটি পার্টস অফ স্পিচ। এটি একটি পার্টস অফ স্পিচ এবং এই বাক্যে প্রতিটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। আমরা জানি যে একটা বাক্য যখন গঠন করা হয় তার প্রত্যেকটা অংশকে কি বলা হয়, পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে এই বাক্যটাতে যদি পার্টস অফ স্পিচ থাকে তাহলে তোমাকে বলতে হবে এখানে এই আজটা এই আটা এই আটা কোন পার্টস অফ স্পিচ। আমার বিশ্বাস এখানে অনেকেই পারবে এবং বেশিরভাগ যারা আছো তারা ভুল করবে। তাহলে কিভাবে তোমরা বুঝবে যে এটা কোনটি কোন পার্টস অফ স্পিচ? একটা সেন্টেন্স পড়ে সব থেকে বোঝার ভালো উপায় হলো তোমাকে সেই পার্টস অফ স্পিচ সম্পর্কে এবং পার্টস অফ স্পিচের ব্যবহার সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। যদি আমরা বলি এখানে কি দ্য ইয়ং বয়, দ্য ইয়ং বয়, এখানে এই বয়টা কি? এখানে এই বয়টা হলো নাউন। এই বয়টা হলো কি? নাউন। নাউন মানে কি? নাম। এখানে এই স্কুল এটাও একটা নাউন। এই স্কুলটাও একটা নাউন। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এখানে আমরা দুইটা নাউন পেলাম, আর কি কি আছে এই বাক্যে? আমরা যদি দেখি এখানে কি আছে, ইয়াং। এই ইয়াং মানে কি? এই ইয়াং মানে কি? যুবক। তাহলে এটা কি? এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে আরেকটা যদি কুইকলি, তোমরা জানো যে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তো সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। কুইকলি, স্লোলি, এটা কি অ্যাডভার্ব? তাহলে এটা যদি কি হয় অ্যাডভার্ব। তাহলে দেখো একটা বাক্য যখন তারা লিখেছে তাহলে সেই বাক্যের ভিতরে কিন্তু তারা গ্রামারের প্রয়োগটা করেছে। কিন্তু আমরা গ্রামার পড়ে আমরা কখনোই এই গ্রামারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি না যে তারা কিভাবে একটা বাক্যে গ্রামার প্রয়োগ করে। তাহলে আমাদের গ্রামার যদি প্রয়োগ শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের একটা সেন্টেন্সের মিনিং জানতে হবে, একটা সেন্টেন্সে গ্রামার কিভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝতে হবে। তারপরে যদি আমি বলি এই রান, এটা কি? রান হলো একটি ভার্ব। রান হলো কি? একটি ভার্ব।
এই টু যদি বলি, টু হলো একটি প্রিপোজিশন, এই টু হলো একটি কি প্রিপোজিশন। তারপরে দেখো এখানে আরো কিছু ব্যবহার করা হয়েছে। এখানে দেখো এই এটা হলো কি ইন্টারজেকশন, এটা হলো ইন্টারজেকশন। আর অ্যান্ড দেখে কি বলা হয়েছে, এটাকে বলা হয়েছে কনজাংশন, এটাকে বলা হয়েছে কনজাংশন। তাহলে আমরা যদি দেখি, এই যে এটা হলো প্রোনাউন, এই হিটা হলো প্রোনাউন। আমরা জানি নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়। তাহলে তোমরা যদি শুধু মনে করো যে গ্রামারই ইংরেজিতে সবকিছু, কিন্তু না, গ্রামারের প্রয়োগটা হয় কোথায়, লেখায় এবং পড়ায়। কারণ তুমি যখন পড়তে যাবে সেখানে গ্রামার অনুযায়ী কি করতে হয়, বাক্যটার অর্থ বের করতে হয়। এবং তুমি যখন একটা বাক্য লিখবে সেটা গ্রামার অনুযায়ী লিখতে হয়। একটা বাক্য যখন আমরা লিখি তখন এই সাবজেক্ট, ভার্ব প্লাস এই অবজেক্টটাকে কি করতে হয়, ফলো করতে হয়। অবজেক্টটা ফলো করে কি হয়, লিখতে হয়। এখন এর ভিতরে কি আসে, এর ভিতরে আরো আসে, সবকিছুই অ্যাড হয়। দেখো আমরা এই বাক্যটাকে কত সুন্দরভাবে এখানে প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ব্যবহার করে এই বাক্যটাকে সাজানো হয়েছে, প্রত্যেকটাকে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এই বাক্যের ভিতরে আছে। তার মানে ইংলিশে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই গ্রামার পড়ার পরে এই রিডিংটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ রিডিংয়ে তুমি এখানে গ্রামারের সকল ধরনের যত রুলস আছে, গ্রামার কিভাবে ব্যবহার করা হয়েছে, তুমি সেগুলো খুঁজে পাবে। আশা করি আমার এই ভিডিওটি তুমি বুঝতে পেরেছো আমি আসলে কি বলতে চাচ্ছি। এবং তোমাদের কি করতে হবে, গ্রামার শুধু পড়লে হবে না, গ্রামার পড়ার পরে তোমাদের রিডিং প্যাসেজটা সব থেকে ভালো করে পড়তে হবে, রিডিং প্যাসেজটা অর্থ সহকারে। এবং এই অর্থটা কিভাবে আসে সেটা তোমাদের বুঝতে হবে। যেমন এখানে বলা হয়েছে আ দ্য ইয়ং বয়, একজন কি তরুণ বালক, কুইকলি রান টু দ্য স্কুল, কুইকলি রান টু দ্য স্কুল। তাহলে একজন বয় কি করে, খুব তাড়াতাড়ি, কুইকলি অর্থ তাড়াতাড়ি, টু দ্য স্কুল কোথায় গিয়েছিল, টু দ্য স্কুল। তাহলে রান কি কুইকলি মানে কি দ্রুত দৌড়ে কোথায় গিয়েছিল, স্কুলে গিয়েছিল। তাহলে অর্থটা হচ্ছে এইভাবে যে আ একজন একজন যুবক কি করেছিল, একজন যুবক, ইয়ং বয়, একজন যুবক কি করেছিল, কুইকলি মানে কি দ্রুত, মানে দ্রুত কোথায় গিয়েছিল, স্কুলের দিকে, স্কুলের দিকে কি করলো, ছুটে গেল। রান মানে কি, বা দৌড়ে গেল, দৌড়ে গেল। তাহলে দেখো প্রথমে কি আসলো, এই সাবজেক্ট, এখানে কি আসলো, একজন যুবক। তার মানে সাবজেক্টের জায়গায় বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যতে সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা থাকে। এবং তারপরে কি হলো দেখো, এই শেষের অংশটা কি আসলো, আগে আসলো। সে কোথায় গিয়েছিল, স্কুলের দিকে গিয়েছিল। কিভাবে গিয়েছিল, খুব দ্রুত দৌড়ে গিয়েছিল, খুব দ্রুত দৌড়ে গিয়েছিল। অ্যান্ড এবং হি স্মাইল, এবং সে কি হেসেছিল। তাহলে আমরা কি বলতে পারি, যে একটা ইংরেজি বাক্যকে খুব সঠিকভাবে বুঝতে হলে তোমাকে গ্রামারের সাথে সাথে ইংলিশ রিডিংটা খুব ভালোভাবে পড়তে হবে। ইংলিশ রিডিংটা কি করতে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। এবং তোমরা যারা এসএসসি বা এইচএসসি তে পড়ো, তোমরা খুব সুন্দর করে তোমাদের রিডিং প্যাসেজটাকে গুরুত্ব দিয়ে পড়বে। এবং যারা ক্লাস 6 থেকে 7 পড়ো তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটি লাইন খুব অর্থ সহকারে কি করবে, সহকারে অর্থ সহকারে পড়বে, অর্থ সহকারে পড়বে। এবং এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য পার্টস অফ পিসের উপরে একটি স্পেশাল ক্লাস নিয়ে আসবো, এবং সেই ক্লাসে তোমাদের পার্টস অফ পিস এর ব্যবহার একদম খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দেব। এবং কোন পার্টস অফ পিস একটি আর্টিকেলে বা একটি প্যাসেজে কিভাবে ব্যবহার করা হয় আমরা সেটি আইডেন্টিফাই করব একটি প্যাসেজ পড়ার মাধ্যমে। তো সবাই ভালো থাকবে।